নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের সঙ্গে প্রিন্স মণ্ডল। প্রিয় দর্শক, আমার এই পর্বের বিশেষ একটি প্রতিবেদন, সেই প্রতিবেদনে আহ, একটি বিশেষ বিষয় নিয়ে আপনাদের কাছে আমি আলোচনার জন্য হাজির হয়েছি। প্রিয় দর্শক, প্রথমে বলবো প্রতিবেদনটি না টেনে পুরোটা দেখবার জন্যে। আসি আমার প্রতিবেদনের মূল বিষয়ে। প্রিয় দর্শক, আপনারা জানেন এই মুহূর্তে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে যে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, তাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতি থেকে শুরু করে আপামর জনসাধারণের মধ্যে একটি আহ, প্রবল চর্চা চলছে। রাজ্যের মানুষ একটি উৎকণ্ঠার মধ্যে রয়েছে, তারা চাইছে অতি দ্রুত এই অপরাধীরা শাস্তি পাক, অভয়া ন্যায় বিচার পাক। এটা একটা বড় আহ, দাবি রয়েছে রাজ্যবাসীর কাছে। প্রত্যেকটি মানুষ চাইছে অভয়ার দ্রুত ন্যায় বিচার। এই আরজিকর কাণ্ডের বিভিন্ন কাণ্ডে এই অভয়ার ধর্ষণ খুন বা খুন ধর্ষণ যাই বলি না কেন, তার দোষীদের শাস্তি এবং দুর্নীতির যে শাস্তি, এর তদন্ত ভার রয়েছে এই মুহূর্তে সিবিআই এর হাতে। সিবিআই তদন্ত করছে, আর এটাকে নিয়েই হচ্ছে বিভিন্ন প্রশ্ন মানুষের মধ্যে দেখা দিয়েছে। হতাশা, সিবিআই এর প্রতি মানুষ হতাশা প্রকাশ করছেন, সিবিআই এর প্রতি মানুষ কিছু প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এ- আপনি যদি চায়ের দোকানে, বাসে, ট্রেনে, অফিস আদালতে একটু কান খোলা রেখে কোথাও বসেন, আপনার কানে কিন্তু বিভিন্নভাবে এই কথাগুলোই ভেসে আসবে, ভেসে আসছে। এইসব বিষয় নিয়েই আমরা কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী শ্রমিক বাগচির কাছে আমরা কিছু প্রশ্ন ছুড়ে দিয়েছিলাম। তিনিও বেশ কিছু হতাশামূলক কথাবার্তা, তিনিও বেশ কিছু প্রশ্ন তিনি রেখেছেন আমাদের কাছে। সেই কারণেই বলবো প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে শুনবেন। আশা করি আপনি এই আইনজীবীর কথাগুলোকে খণ্ডন করতে গেলে আপনাকেও যথেষ্ট বেগ পেতে হবে। তিনি যে যুক্তিগুলো দেখিয়েছেন, সেই যুক্তিগুলো আমার কাছে বেশ খানিকটা গ্রহণযোগ্য বলেই মনে হয়েছে। আমি সেই কারণেই এই সিবিআই এর প্রতি হতাশা প্রশ্ন যেগুলো ভেসে আসছে কানে বিভিন্নভাবে, সেইগুলো আপনাদের কাছে রাখার চেষ্টা করব। বিশিষ্ট আইনজীবী শ্রমিক বাগচি কিভাবে, মানে কিভাবে তিনি ব্যাখ্যা করলেন বিষয়টা, একটু আসুন আমরা শুনি। সত্যি কি সিবিআই নিরপেক্ষ? সত্যি কি সিবিআই সঠিকভাবে তদন্ত করতে সক্ষম হচ্ছে? সিবিআই কি কোনো রাজনীতি দ্বারা পরিচালিত হচ্ছে? এইসব বিষয় নিয়ে হতাশা এবং প্রশ্ন তুলে দিয়েছেন আইনজীবী শ্রমিক বাগচি। আসুন আমরা শুনি। তাহলে কোথাও গিয়ে কি মানুষ সিবিআই এর ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন? কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। আপনার সাধারণ মানুষকে প্রশ্ন করুন না, ডাক্তাররা কেন সিজিও কমপ্লেক্স ঘেরাও করছিল, সাধারণ মানুষ কেন তাদেরকে সাথ দিয়েছিল সেই সময়? অবশ্যই মানুষের কোনো আস্থা নেই বলে তাই, আস্থা চলে যাচ্ছে বলে তাই। এতদিন তদন্ত করার পরও সেই ঝুলি থেকে সেই বেড়ালি যদি বেরোলো, তাহলে আর কি হলো? সিবিআইও তো ডাহা ফেল মারলো। সিবিআই এর মতন একটা সংস্থা, ঠিক আছে, পুলিশ ম্যানুপুলেট করছে, আমরা জানি পুলিশ সবকিছু ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সিবিআই কি করলো? সিবিআই কি করলো? এটা সিবিআই কি করলো? সবকিছুই তথ্য প্রমাণ লোপাট। এবং আমি ঠিক বুঝলাম না, সুপ্রিম কোর্টে গেল ঘটনাটা, সুপ্রিম কোর্টেও তারা ঠিকমতো জবাব দিতে পারলো না। সুপ্রিম কোর্ট তাদেরকে টাইমের পর টাইম দিয়ে যা গেল, এখনো পর্যন্ত তাদেরকে টাইম দেওয়া আছে, অথচ তাদেরকে এই 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 তদন্তটা নিয়ে তাদের মধ্যে কোনো আর হেলদোল রয়েছে? তারা যেভাবে শুরুটা করেছিল, যেভাবে তারা স্টার্টিংটা করেছিল, সব থেকে বেস্ট অফিসারকে নিয়ে আসা, একদম যেদিন হাইকোর্ট অর্ডার দিয়েছে অর্ডারের নেট কপি হাতে নিয়ে সেদিন রাত্রির বেলায় স্টেটে সিবিআই অফিসাররা থানাগুলোয় চলে যাওয়া, টালা থানায় চলে যাওয়া, একে ওকে ডেকে পাঠানো, পরে দেখা গেল যে ইনভেস্টিগেশনটা কোথায় যেন নষ্ট হয়ে গেল। এবং একটা দায়সারাভাবে একটা যেহেতু দিন শেষ হয়ে যাচ্ছে, ম্যান্ডেট টাইম সেটা শেষ হয়ে যাচ্ছে চার্জশিট দেওয়ার, সেই জায়গায় 58 দিনের মাথায় একটা দায়সারাভাবে চার্জশিট দেওয়া হলো। এবং সেখানে দেখুন, তথ্য প্রমাণ যদি লোপাট হয়েও থাকে, তো সিবিআই তো সেটাকে খুঁজে বার করবে, অন্য কোনো তথ্য প্রমাণ নিয়ে আসবে, যেভাবে হোক বার করবে। সে সিবিআই এর মতন একটা সংস্থা লিখে দিল তথ্য প্রমাণ লোপাট হয়ে গেছে, এটা অদ্ভুত, এটা অদ্ভুত, এটা মেনে নেওয়া যায় না। আমি তো কোনো আস্থাই রাখতে পারছি না, কারণ সিবিআই এর ওপর আমার আস্থা নেই। এই কারণেই আমি পরিষ্কার বলছি, আমি জানি না পলিটিক্যাল ইস্যু কি ইস্যু, পরিষ্কার একটা কথা, আমি দিনের আলোর মতন পরিষ্কার একটা কথা আপনাকে মানতে হবে। 2021 সাল থেকে 2024 সাল এই আরজিকর কাণ্ড ছাড়াও ক্যালকাটা হাইকোর্ট অন্তত
250টা মামলায় সিবিআই দিয়েছে, 250 থেকে 300 মামলায় সিবিআই দিয়েছে। তার মধ্যে সিবিআই চার্জশিট দিয়ে মামলা ফাইনাল করে দোষীদের সাব্যস্ত করে দোষীদেরকে ধরে শেষ করতে পেরেছে অন্তত 30 থেকে 40টা মামলা। বাকি মামলাগুলো সিবিআই কিছুই করতে পারেনি। এবং সিবিআইয়ের যদি আজকে পশ্চিমবঙ্গের কেসের ভিত্তিতে আমি যদি সাকসেস রেট দেখি, নারদা কেসে ফাইনাল চার্জশিট দেওয়ার পরে সিবিআই যেন গায়েব, সারদা কেস, অন্যান্য চিটফান্ড কেস, সেগুলোই সিবিআইয়ের কোনো পাত্তা নেই, ওই চার্জশিট দিয়েই তাদের কাজ শেষ, দু একজন অপরাধীকে ধরেই কাজ শেষ। তাহলে ফাইনালিটিটা মানুষ কিভাবে দেখবে? কোন তদন্তকারী সংস্থার ওপর মানুষ তাহলে ভরসা রাখবে? এখন তো মনে হচ্ছে যে সিবিআইও ম্যানিপুলেটেড। একটা সময় আসে যখন সিবিআই, এবং আপনি দেখুন যেভাবে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেল, একটা কেস দিয়ে তো বিচার করা যাবে না, যেভাবে অনুব্রত মণ্ডল বেরিয়ে গেল কোর্টে পরিষ্কার পরিষ্কার এইটা তো উঠে এসেছে যে সিবিআই হ্যাজ উইক সাবমিশনস অ্যান্ড উইক পয়েন্টস। কেন উইক পয়েন্ট? তো মানে গরু পাচার বা কয়লা পাচারের কেসটাই ধরুন, কয়লা পাচারের টাকা কোথা থেকে কোথায় গেছে, বা গরু পাচারের সঙ্গে অনুব্রত মণ্ডল জড়িত, একটাও গরু পাচার অনুব্রত মণ্ডলের কথায় হয়েছে প্রমাণই করতে পারেনি সিবিআই, কোনো প্রমাণ দেখাতে পারেনি। প্রমাণের অভাবে অনুব্রত মণ্ডল জামিন পেয়েছে। তাহলে এত ঢক্কানিনাদ করার কি দরকার? রাজনীতি যদি বিজেপির মূল উদ্দেশ্য হয়, রাজনীতির আঙিনাতে যদি সিবিআইকে এনে এরকম ভয় দেখানোর উদ্দেশ্য হয়, তাহলে কিন্তু বিজেপির দ্বারা যদি সিবিআই পরিচালিত হয়, আমি বলতে চাইছি কেন্দ্রীয় এজেন্সি, তারা যদি আজকে দেশের শাসক দলের দ্বারা পরিচালিত হয়, কারণ আমি পরিষ্কারই বলছি, আমি জানি না আপনার চ্যানেল কতদূর কি আমার কথা করবে, মানে টেলিকাস্ট করবে, আমি আশা করব আমি যা বলবো না কেটে ওটা প্রচার করবে। শুভেন্দু অধিকারীর নাম নারদা কেসে ছিল, শুভেন্দু অধিকারীর নাম সিবিআই ফাইনাল চার্জশিটে ছিল। সিবিআই কি করেছে? আজকে শুভেন্দু অধিকারী এখানে বিরোধী দলনেতা। অপরাধী তো অপরাধী, ভারতের সংবিধান এবং ভারতের ক্রিমিনাল আইন অনুযায়ী যদি কেউ অপরাধী হয় সে অপরাধের সাজা পাবে, সে যেই হোক না কেন, যে মন্ত্রী আমলা যেই হোক না কেন, এটাই ভারতবর্ষের আইন। তাহলে দেশের আইনকেও কার্যত সিবিআই এর মতো সংস্থাও দেশের আইন থাকা সত্ত্বেও কিছু করতে পারছে না। পলিটিক্যাল প্রেশার না কিসের প্রেশার? এরকম যদি হয় তাহলে তো মানুষের ন্যায় বিচার পাওয়ার অধিকারটাই চলে যাবে। অভয়ের বাবা মা সত্যিকারের ন্যায় বিচার পাবেন কি না, আমি কিন্তু যথেষ্ট সন্দেহের মধ্যে আছি এই ধরনের সিবিআইয়ের কার্যকলাপ দেখে।